আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে শীতের মৌসুমে অবশ্যই শীত গরম দুই সময়ে এই সবজিটা পাওয়া যায়। কিন্তু আমি খুবই ইউনিকভাবে শীতের সময় এই রান্নাটি করে দেখাচ্ছি। সকালে গরম ভাতের সাথে আর কথাই হবে না। যদি একবার ট্রাই করেন বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের। তো এই রেসিপিটা শেখার জন্য পুরো রেসিপিটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছুই হয়তোবা স্কিপ করবেন। আমি আসলে খুবই সাদামাটা এবং ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলার মধ্যে প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা সিলভারের কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণের ধনিয়া। আমি এখানে ধনিয়াগুলো আপনারা আগে থেকেই ভেজেও নিয়ে রেখে দিতে পারেন। আমার এখানে তো ধনিয়া ভাজা ছিল না, এই জন্য আমি আস্ত ধনিয়াগুলো ভেজে নিচ্ছি। আসলে মিষ্টি কুমড়া রান্না করলে ধনিয়ার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা কখনোই স্কিপ করবেন না। আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল। আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং একটা পরিমাণের রসুন কুচি। আমি রসুন কুচিটা যে কোনো ভাজি হোক তরকারি হোক খেতে খুব পছন্দ করি, তার জন্য আমি দিয়ে দিই। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি এখানে খুব সুন্দরভাবে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। আসলে বাদামি রং হওয়ার আগ পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিব, কারণ যেহেতু এটা ভাজি করব, কাঁচা যদি পেঁয়াজ মরিচ থাকে তাহলে ওটা ভালো লাগবে না দেখতে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো ভেজে নিলাম। আমার পেঁয়াজ মরিচগুলো কিন্তু বাদামি রঙের হয়ে গিয়েছে। তো দেখুন আমি পুরো রেসিপিটা কীভাবে রান্না করতেছি, অবশ্যই পুরো রেসিপিটা খেয়াল করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। আমি এই ক্ষেত্রে আগে হলুদ মরিচ অ্যাড করলাম না, কারণ মিষ্টি কুমড়াগুলো আমি মরিচ পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব। আমি আলাদা করে ভাজার চেষ্টা করিনি। আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, যেন আমার মিষ্টি কুমড়াটিও ভাজা সুন্দর হয় এবং এখান থেকে বেশি পরিমাণের পানি বের হয়ে আমার ভাজিটা যেন নষ্ট না হয়ে যায়, মানে ভেঙে যেন না যায়। আমি আপনাদেরকে ভাজিটা আস্ত করে দেখাবো এবং খুবই সুন্দর দেখতে দেখাবে, খেতেও ততটা টেস্ট হবে। এক্ষেত্রে এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ। এখন লবণটা কেন অ্যাড করে দিলাম সেটাও বলছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। এই সময়টা লবণ অ্যাড করার একটাই কারণ, যখন আমি কাঁচামরিচ পেঁয়াজের সাথে মিষ্টি কুমড়াগুলো হালকা ভেজে নিয়েছি তখন কিন্তু আমার পানিটা চুষে নিয়েছে। এক্ষেত্রে আমি যদি ভাজিটা যখন তৈরি করব তখন ভাজিটা আমার অনেক পানিও বের হবে না এবং ভেঙেও যাবে না। যেহেতু মিষ্টি কুমড়া একটা নরম সবজি, সামান্য পরিমাণ জাল পড়লে লাড়াচাড়া পড়লে কিন্তু মিষ্টি কুমড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি আবার এখানে চিকন আকারে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়োগুলো। আমি ধনিয়া গুঁড়োগুলো আগে থেকেই গুঁড়ো করে নিয়ে রেখে দিয়েছিলাম। আমি এটা আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা সবাই জানেন, আপনারা ব্লেন্ডার কিংবা পাটায় এই ধনিয়াগুলো গুঁড়ো করে নিতে পারেন। আর মিষ্টি কুমড়া রান্নাগুলো অবশ্যই ধনিয়া গুঁড়োটাও ব্যবহার করবেন, স্কিপ করবেন না। কারণ মিষ্টি কুমড়া রান্নার জন্য ধনিয়া গুঁড়োটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা মশলা। এবং মিষ্টি কুমড়াতে আপনি যেভাবেই রান্না করেন না কেন, এই ধনিয়ার গুঁড়োটা যখনই ব্যবহার করবেন আপনার মিষ্টি কুমড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ। যারা আমরা ধনিয়া গুঁড়া ব্যবহার করি মিষ্টি কুমড়াতে তারা কিন্তু জানি। আমার কাছে খুবই ভালো লাগে। ধনিয়ার গুঁড়া যদি না দেয় আমার কাছে মনে হয় না যে কী খেলাম, মিষ্টি কুমড়া খেলাম নাকি অন্য কিছু খেলাম। আমি মিষ্টি কুমড়া রান্না করলে আমি এই ধনিয়ার গুঁড়াটা কখনোই স্কিপ করি না। দিয়ে দিচ্ছি ঢাকনা। আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট মিডিয়াম জালে রান্না করে নিচ্ছি। আমি হাই লোতে রাখবো না, যেহেতু আমি এটা ভাজি করব। দেখুন এখানে কিন্তু আমার 1 ফোঁটা পানিও বের হয়নি এবং আমার ভাজিটি কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই রেসিপিটা যখনই আপনারা তৈরি করবেন এবং সকালে কিংবা দুপুরে গরম ভাতের সাথে ট্রাই করবেন, অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমি কেন এই কথাটা বারবার বলছি। আসলে কিছু সবজি আছে মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। কারণ শুধু মাছ মাংস রান্না করলেই যে পেট ভরে ভাত খাওয়া যায় তা না। কিছু সবজি আছে সুন্দরভাবে যদি রান্না করা যায় আসলে খুব সুন্দর ভাবে পেট ভরে ভাত খাওয়া যায় এবং তরকারির ফ্লেভারগুলোও খুব ভালো লাগে। আমি যেহেতু এখানে ধনিয়ার গুঁড়োগুলো দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমার তরকারির ফ্লেভারটা আরও সুন্দর এসেছে। আসলে আপনারা তো স্মেল পাবেন না, যেহেতু আমি আপনাদেরকে বলছি।
দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা আমি একদম ভেঙে ফেলবো না, খুন্তি দিয়ে আমি এখানে মিষ্টি কুমড়ার সাথে নেড়ে চেড়ে পুরা ডিমটা মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নেব। আমি যদি খুন্তির সাহায্যে ভেঙে দিতাম আমার টুকরোগুলো কিন্তু ডিমের টুকরাগুলো মিষ্টি কুমড়ার গায়ে গায়ে লেগে যেত না, ঝুরি ঝুরি হয়ে যেত। সেক্ষেত্রে আমি মিষ্টি কুমড়ার সাথে ডিমের মিশ্রণটি অ্যাডজাস্ট করার জন্য আমি কাঁচা অবস্থায় উল্টে পাল্টে দিয়েছি, যেন আমার মিষ্টি কুমড়ার সাথে ডিমের মিশ্রণটি লেগে যায়, ডিম থেকে কোনো গন্ধ বা ডিমের একটা ঘ্রাণ আছে সেটা না আসে, এবং ডিমটা যেন খেতেও ভালো লাগে, আমার সবজিটাও যেন খেতে খুব ভালো লাগে। দেখুন আমার ডিমগুলো মনে হচ্ছে আমি এখানে আস্তে আস্তে দিয়েছি। আসলে মোবাইলের ক্যামেরায় কতটা পারফেক্ট দেখাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে আসলে খুব সুন্দর। মিষ্টি কুমড়ার কালারটা যেহেতু খুবই সুন্দর, সেক্ষেত্রে দেখুন সেই কালারটা কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ মোবাইলের বিভিন্ন প্রবলেম থাকে, তাই না? দেখুন আমার কিন্তু মিষ্টি কুমড়ার রেসিপিটি হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা একবার ট্রাই করে থাকেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে, এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং বেল আইকন বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যান। আসলে আপনাদের একটি লাইক, একটি কমেন্ট 8-5 জন বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করাতে সাহায্য করবে। অবশ্যই আমরা একে অপরের পাশে থাকবো।